এটি হচ্ছে সেই সিলেটের জাফলং। হাজার হাজার পর্যটক এখানে আনন্দ উপভোগ করতে এসেছেন এই সিলেটের জাফলং। এবং সিলেট যেতেই রাস্তার পাশেই দেখতে পাবেন চার বাগান। এসে সিলেটে আমরা কিভাবে গেলাম এবং কোথা থেকে গেলাম আজকে থাকতেছে সেই ভিডিও, এবং পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, চলুন দেখা যাক। প্রথমে আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল 8:30টায় উপস্থিত হয় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। সেখান থেকে আমরা রেল স্টেশনে চড়ি। চড়ার পর আমরা ট্রেনে যাই এবং যেতে যেতেই শ্রীমঙ্গলের কাছে যেয়ে আমরা দেখতে পাই দুপাশে চার বাগান, এবং চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে পারাবত এক্সপ্রেস ট্রেনটি। দেখে অনেক সুন্দর লাগতেছে। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাই সিলেট, সেখানে ভিডিও নেওয়া হয়নি। আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন সিলেটের শাহজালাল মাজার। এটি রাত আমরা গিয়েছিলাম রাত 8টায়। সেখানে হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে রাতেও। এখানে দিনের বেলায় প্রচণ্ড মানুষ জমা হয় এই শাহজালাল মাজারে। আমরা গিয়েছিলাম যেহেতু রাত 8টায়, দেখতে পাচ্ছেন। এখানে আমরা ঘোরাফেরা শেষ করে রাতে ঘুমাই এবং পরের দিন সকালে আবারও বেরিয়ে পড়ি সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে। সেখানে আপনারা যেতে চাইলে অবশ্যই লগুনাতে এবং বাসে যেতে পারবেন। আমরা যেহেতু লগুনাতে গিয়েছি, জনপ্রতি 150 টাকা ভাড়া নেবে সিলেট থেকে জাফলংয়ের 0 পয়েন্ট। আমরা সেই লগুনাতে চড়ি এবং যাচ্ছি, এবং যেতেই সাইডে দেখতে পাচ্ছি সেই সিলেটের চা বাগানগুলো। সেই চা বাগানগুলো দেখে আপনারা মনোমুগ্ধকর হয়ে যাবেন। সেই সিলেটের চা বাগান আমরা দেখতেছি, সেই দুপাশে সিলেটের চা বাগানগুলো। জাফলং যেতে আপনারা দেখতে পারবেন সেই সিলেটের চা বাগান। ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই জাফলংয়ের কাছাকাছি। ওখান থেকেই দেখতে পাচ্ছি আমরা ভারতের মেঘালয় রাজ্য। পাহাড়, দুপাশে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং আমরা সেই জাফলং যেতে যেতে আবারও আমরা দেখা পেলাম সেই চার বাগান, এবং সেখানে যারা যাচ্ছেন যেতে যেতে সেখানে থেমিয়ে চা বাগানে একটু ছবি তুলতেছেন, যা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আর আমরা তো দেরি না করে আমরা চলে গেলাম সেই জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে যেতেই দেখা যাচ্ছে ভারতের সেই মেঘালয়া পাহাড়গুলো। দেখে অনেক সুন্দর লাগতেছে। আপনারাও আসলে দেখতে পারবেন এই মেঘালয়া পাহাড়। ইতিমধ্যে চলে যাচ্ছি আমরা সেই জাফলংয়ের উদ্দেশ্যে। এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি সিলেটের জাফলং যাওয়া পর্যন্ত দেখতে পারবেন আপনারা। এই ভারতের মেঘালয়া পাহাড়, এবং যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, এবং শীতের সকালে এখানে মেঘে ঢেকে রয়ে থাকে এবং কিছু দেখা যায় না। এমনিতেও এখানে মেঘে ঢাকা থাকে, যা সাজেক ভ্যালি নামে পরিচিত। এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সেই জাফলংয়ের উদ্দেশ্যে, এবং জাফলং 0 পয়েন্টে পৌঁছে যাব। তার আগের কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে আমরা চলে এসেছি সেই জাফলংয়ের 0 পয়েন্ট, এবং 0 পয়েন্ট থেকে দেখা যাচ্ছে সেই ভারতের মেঘালয়া রাজ্যের কিছু বাড়িঘর পাহাড়ের উপর কিছু। আর আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি সেই জাফলংয়ের সেই পানির ঢেউ, এবং অনেকেই গোসল করতেছে ওখানে। আমরাও যাচ্ছি সেখানে সিঁড়ি দিয়ে নামতে নামতে, এবং দেখাই যাচ্ছে যে ভারতের মেঘালয়া পাহাড়ের উপর কত সুন্দর সুন্দর বাড়িঘর ওখানে রয়েছে। এবং আপনারা এই সিলেট 0 পয়েন্টে আসলেই দেখতে পারবেন এই ভারতের মেঘালয়া পাহাড়ের উপর বসতবাড়ি। আমরা সিঁড়ি দিয়ে নামতেই থাকি সেই পানির কাছে যেতে, এবং এক সাইডে ভারত, এক সাইডে বাংলাদেশ, বিজিবি, বিএসএফ এর। আমরা নিচে যাচ্ছি, এবং আপনারা এখানে চাইলে গ্রুপ ট্যুরে বা বিভিন্ন কয়েকজন বন্ধু মিলে আসতে পারেন। একা এসে এখানে কোনো মজাই পাবেন না। এখানে আসতে হলে আপনারা অবশ্যই গ্রুপ ট্যুর এবং বন্ধু বান্ধব নিয়ে আসতে হবে, তাহলেই মজা পাবেন। এবং সিলেটের 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন, এবং আমরা কিছুক্ষণের মধ্যে নিচে চলে যাব, এবং নিচের দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো, চলুন দেখা যাক। এবং এখানে 0 পয়েন্টের নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর দোকানপাট করে রেখেছেন, এবং এখানে ফটোশুট করতেছেন অনেকেই, লেখা 0 পয়েন্ট। এবং নিচে এগুলোতে আপনারা কেনাকাটা করতে পারবেন সেই সিলেটের জাফলংয়ের 0 পয়েন্টে। তারপরে আমরা চলে যাচ্ছি সেই সিলেটের যে গোসল দেওয়ার ওখানে ঝুলন্ত ব্রিজের নিচে। আর যেহেতু আমরা বাংলাদেশের ওই পাশে আমরা যেতে পারবো না, এই পাশ থেকে আপনাদেরকে আমরা দেখাবো, চলুন দেখা যাক। এখানে এসে অনেকেই অনেক কিছু কেনাকাটা করতেছেন। আমি যেহেতু প্রথম আসলাম এই জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছি। এখন আমরা মেন স্পটে যাচ্ছি, যেখানে অনেক হাজার হাজার মানুষ গোসল করতেছেন, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন ঝুলন্ত সেতু, ভারতের মেঘালয় রাজ্যের।
ওপাশে আমরা যেতে পারবো না, যেহেতু আমাদের বাংলাদেশের এরিয়া এই সাইডে আর ভারতের সাইড ওই পাশে। হাজার হাজার মানুষ এখানে গোসল করতেছেন এবং দেখতেছেন, ফটোশুট করতেছেন। আমিও দেখতে পাচ্ছেন ভিডিও নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন যেসব চেয়ার ফেলে রেখেছেন, এখানে আপনাদেরকে অবশ্যই টাকা দিয়ে নিতে হবে। তারপর এবং বিভিন্ন দেখতে পারবেন বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে এখানে, এবং পুরোটাই জুড়ে দেখা যাচ্ছে শুধু সাদা পাথর এবং সেই সিলেটের জাফলংয়ের কিছু। এবং ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।